আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনারা পারভিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিডনিতে পাথর। কিডনিতে পাথর কেন হয় বা কিডনি স্টোন কেন হয়? কিডনিতে পাথর সাধারণত তখন হয় যখন কিডনিতে বিভিন্ন খনিজের ও পদার্থ জমা হয় এবং তা কঠিন আকার ধারণ করে, যেমন অপর্যাপ্ত পানি পান। যদি পর্যাপ্ত পানি না খাওয়া হয় তাহলে কিডনিতে খনিজের ঘনত্ব বেড়ে যায় এবং পাথর গঠন হতে পারে। অতিরিক্ত পরিমাণ লবণ, শর্করা, ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হতে পারে। জেনেটিক ফ্যাক্টর: কিছু মানুষের মধ্যে বংশগতভাবে কিডনি পাথর প্রবণতা থাকে, যেমন ডায়াবেটিস, গাউটের মতো রোগ কিডনি পাথরের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। মূত্রস্থলী সংক্রমণ: মূত্রনালীর সংক্রমণ মণ্ডক কিডনি পাথরের কারণ হতে পারে। এইসব কারণে কিডনি পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া কিডনি পাথরের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। আসুন এবার হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে নানা ধরনের রোগের জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। কিডনি পাথরের জন্য কিছু হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহৃত হতে পারে, তবে মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধের নাম বললাম। ক্যান্থারিস: তীব্র ব্যথার কারণে ক্যান্থারিস ব্যবহৃত হয়। বারবেরিস ভলগেরি: কিডনি এবং মূত্রথলি পাথরের কারণে ব্যথা এবং অস্বস্তি কমানোর জন্য ব্যবহৃত হয়। লাইকোপোডিয়াম: কিডনি পাথরের কারণে পেটের নিম্ন অংশে ব্যথা এবং মূত্র গোলমাল হওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ওষুধগুলি সাধারণত ব্যক্তির লক্ষণ, স্বাস্থ্য অবস্থার উপর ভিত্তি করে নির্বাচিত হয়। প্রতিটি রোগীর জন্য সঠিক ওষুধ এবং ডোজ নির্ধারণ করতে একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত। হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহারের সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনার কিডনি পাথরের সমস্যা গুরুতর হয়। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রোগ বা উপসর্গ নিয়ে। প্লিজ আপনি ভিডিওটি লাইক, কমেন্ট ও ফলো দিবেন।